আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 7টা বাজে। তো উঠেছি, আজকে না একটু হালকা রোদ আছে জানেন তো। যাই হোক, ঠান্ডা তো প্রচুর লাগছে। তো ভাবলাম উপরের কাজগুলো আগে করে নিই, তারপরে কিন্তু পানির কাজগুলো করব। তো চলেন ঝটপট করে এখন কাজকামগুলো করে নিই। সকাল সকাল কি করতে এসছিস বল? মানুষের ঘুম ভাঙাতে এসছিস? না না, এখন কি 10টা বেজেছে? এখন তো সবে 7টা বাজে। তুমি পড়াশোনা করো না সকালবেলা? কি আমার কি দেখার জন্য এসছো? সেদিনকার বললাম না আমি খোঁজ খবর রাখি। তাই তো দাঁতগুলো তো ইঁদুরে নিয়ে চলে যাচ্ছে সব, কি হবে? তোমার তো ছোটবেলায় ছিল। কাকা বুড়ি, কাকা বুড়ি কোথায় যাস ওদিকে? কি বল? তো এই পাশের উঠোনে যেহেতু অনেকটা পাতা পড়ে, তো ভাবলাম পাতাগুলো সমস্ত ঝাড় দিয়ে নিই। আর আজকে আমার ক্যামেরাটা জানেন তো, আমাদের বাড়ির পুচকিটা ক্যামেরাটা ধরে রেখেছে। তো ওর সঙ্গে বকতে বকতে কখন যে এইসব কাজকামগুলো হয়ে যাচ্ছে না বুঝতেই পারছি না। মানে ও এত পাকা পাকা কথা বলে, ওর কথাগুলো শুনছি, হাসছি আর কাজ করছি। আর এটা আমাদের রাস্তার সামনের উঠোনটা পরিষ্কারই থাকে, এটা ঝাড় না দিলেও হয় না, মানে চলে যায় আর কি। তো তবুও ঝাড় দিতে হয়, যেহেতু মারা এসে এখানে বসে, মা আবার রোদ্দুরে চেয়ার নিয়ে বসে, তো তার জন্য এটা একটু পরিষ্কারই রাখতে হয়। আর এই সামনের উঠোনটায় না ইচ্ছে আছে অনেক ফুল গাছ এনে ভরে দেওয়ার, কিন্তু ইচ্ছে থাকলে তো হবে না, এই টাকাটাও দরকার লাগে না। তো এখন সেরকম কোনো টাকা পয়সা হাতে নেই যে আমি ফুল গাছগুলো এখানে লাগাবো। তারপরে আমার এই উনুনের ধারেও অনেক ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে, অনেক ডেকোরেশন করার ইচ্ছা আছে। তা জানি না আল্লাহ কবে দেবে, কবে টাকা পয়সা হবে, করব। তো আমাদের মধ্যবিত্তদের না ইচ্ছেটা অনেক থাকে, কিন্তু আমাদের কোনো মানে সেই সামর্থ্য থাকে না যে আমরা করব। ইচ্ছে অনেক থাকে, সামর্থ্যর কাছে আমরা কিন্তু হেরে যাই, কি করব বলেন? যাই হোক, সেসব কথা তোর বলে লাভ নেই। এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, তবে গিয়ে নিজের শখ ইচ্ছেগুলো পূরণ হবে। আমি জানি আজ হয়নি কাল হবে, তো উপরওয়ালার ওপর অনেক ভরসা আছে যে ইচ্ছে থাকলে অবশ্যই হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তো এখানে আমি উনুন পাটটা ভালো করে লেপে দিচ্ছি, এখানেও কিন্তু সেই পুচকি ক্যামেরা ধরে রেখে। তো চলেন, মাছ চলে এসছে, দেখা যাক কি মাছ এনেছে। মাছ নেবো একটু আজকে। মাছ ভোলা, তেলাপিয়া, খয়রা। খয়রা দাও, খয়রা মাছ দাও। ধরি কত করে খয়রা ইলিশ? 570। 250 দাও। তো মাছ নিয়ে নিলাম, এই যে খয়রা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর আজকে আমাদের পুচকিটা আমার ক্যামেরা ধরে দিই, এই যে পুচকি খুব সুন্দর ক্যামেরা ধরে, তাই তো? অনেকটা থালা বাসন আছে, অনেকটা জামা কাপড় আছে, সব কিছু কাচাকুচি করে নিতে হবে। আর দেখছেন ক্যামেরাটা কেমন কাপা কাপা ভিডিওটা হয়েছে, কারণ ও যেভাবে পেরেছে সেভাবে ধরেছে। তা এখন পানির বোতলগুলো ভরে নিলাম। তো সকালের কাজকাম মোটামুটি সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন 2 বালতি মতো ভিজিয়েছিলাম, তো 1 বালতি কেচেছি, সেগুলো ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। আর এখন 1 বালতি আছে, ওটা কেচে গোসল করে নেবো। আর গোসল এখন নাও করতে পারি, কারণ রান্নাবান্না আছে। তো দেখা যাক, রান্নাবান্না করেও করতে পারি কিংবা আগেও করে নিতে পারি। আর এই যে মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। আজকে দিয়েছি মুখে হচ্ছে বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, মধু দিয়েছি আর অ্যালোভেরা জেল দিয়েছি। আর এই যে পুচকিটা ফার্স্ট হয়েছে। আবার আমার ক্যামেরা ধরতে ধরতে আবার স্কুলে গিয়ে কিন্তু রেজাল্ট আনতে গেছিলো, ফার্স্ট হয়েছে তো। ঠিক আছে, ওকে স্কুলে পড়ে। কি কিসে পড়ো তুমি? কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে? পিপিতে? না পিপি না, তাহলে আপা। তো ও ফার্স্ট হয়েছে। যাই হোক, এখন ছাদে যাবো, জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দেবো।
তো এই যে সমস্ত জামা কাপড় আমি এখানে মেলে দিলাম। এখন এক বালতি আছে যেগুলো কাচতে হবে। তো এখন যাবো, আব্বার একটু চা করে দেবো আর হচ্ছে ভাত বসিয়ে দেবো। আর এই যে পুচকি আমার ক্যামেরাম্যান ছোট্ট, তাই তো। তো চলেন ওগুলো ভিজিয়ে দিই, আসো। তো এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন। তো এই যে এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর ওই যে বুড়বুড়িটা বকবক করছে, ওকে ক্যামেরা ধরতে দেয়নি, তাই বাঁধাকপিটা এখানে হোক, তাহলে আমি ততক্ষণ মাছটা বেছে নিই। এখানে বকফুল আপনাদের দাদাভাই কালকে ছিঁড়ে যাবে দাদা, ছিঁড়ে যাবে। বকফুল এনেছে, তো এই বকফুলগুলো আমি করবো, বেসনের বড়া করবো, তাই তো ভালো লাগবে খেতে। বেগমকে দেবো, হ্যাঁ বেগম তুমি খাও এই ফুলের বড়া, খেয়ে দেখবা, ঠিক আছে। তো এই যে বাবাইকে ভাত দিয়ে দিয়েছি, দিদি বিয়ে বাড়িতে গেছিলো, একটু এনেছিল, এই যে এখানে চিকেন টিকেন এনেছিল, সেটা দিয়ে দিয়েছি। বাবাই এখন খেয়ে নিচ্ছে। তো এই যে মুখে লাগিয়ে নিয়েছি, হচ্ছে এখন লাগিয়েছি কফির ফেস প্যাক। কফি আছে, এর মধ্যে বেসন আছে, মধু আছে, চালের গুঁড়ো আছে, আর কিছু না, ব্যাস এইটুখানি। ভয় লেগে গেছে, মনে হচ্ছে টালির উপরে যেন একটা সাপ। যাই হোক, এই যে লাগিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ রেখে আর মাথায় লাগিয়ে নিয়েছি। ডিম আছে, লেবু আছে, অ্যালোভেরা জেল আছে, এগুলো মাথায় লাগিয়ে নিয়েছি। তো এখন কিছুক্ষণ শুকিয়ে রোদ্রে তারপর হচ্ছে গোসল করে নেবো। তো চলেন গোসল করে নিই। এই যে এখন গোসল করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এই যে হাতে কাগজপত্র। তো এখন যাব হচ্ছে পৌরসভায়, কিছু কাজ আছে মিটিয়ে, তারপরে কিন্তু ব্যাংকে যাবো। হুট করে ক্যামেরাম্যান চলে এসছে, ক্যামেরা ধরবে তাই। আর ওই যে আপনাদের দাদা ভাই। চলো টাটা, টাটা করো, আবার এসে আবার বিকালে ধরবে, ঠিক আছে, দেখা হচ্ছে পরে। তো এখন চলে এসেছি পৌরসভায়, কিছু কাজ আছে, কাজগুলো মিটিয়ে নিই, চলে। তো শুয়েছিলাম একটু, কম্বলের মধ্যে শুলে না আর বার হতে ইচ্ছে করে না, তো একটু শুয়েছিলাম। তারপরে এখন উঠে আসলাম, যেহেতু সন্ধ্যের আজান হবে, তো উঠে আসলাম। এখন প্রায় 5টা বেজে গেছে। আর বলেছিলাম যে আজকে কম্পিউটার আছে, কিন্তু আজকে কম্পিউটার ক্লাস নেই। আমি ভেবেছি আজকে বুধবার, কিন্তু না, আজকে মঙ্গলবার। তো পৌরসভায় গেছিলাম, গিয়ে কাজ মিটিয়ে এসেছি। কিছু কাজ ছিল, সেগুলো সব করে আসলাম। আর এখন এসে দাঁড়িয়ে আছি। চলেন একটু আপনাদের সিম গাছগুলো দেখায়। সিম গাছগুলো দেখেন, মানে এত পরিমাণে গজাচ্ছে, আর ফুল হয়েছে। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে, তো আজকে একটু দেখায় যে ছোট্ট ছোট্ট সিম হয়েছে, দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট্ট ছোট্ট সিম। তো দেখতেই পেলেন সিম গাছে সিম ধরেছে। তো আজান হচ্ছে, দেখা হচ্ছে পরে। তো আজান হয়ে গেছে, তো বাবাইকে ডাকতে এসেছিলাম, বাবাই খেলছে। তো চলেন দেখায় কোথায় খেলছে। ওই যে ওখানে লাইট লাগিয়েছে, সেই দেখতে পাচ্ছেন, এখানে আছে, এখানে খেলছে, এই যে ওই যে। আর এখানে ফুল গাছগুলো দেখেন কি ভালো লাগছে, তাই না? দেখেন ফুল গাছগুলো, দেখেন জাস্ট ওয়াও। ফুলটা দেখেন, ফুলের বাগান।
এগুলো তো কাগজি ফুল বলে, এই ফুল। তো এই যে আমার একটা ছোট্ট বাগান, বাগানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছোট্ট ফুলের বাগান। তো এখন বেজে গেছে ঘড়িতে ওই 5:30 মতো বাজে। তো বাবাইকে ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে এসে ওকে আমি একটু বাদেই পড়তে বসাবো, আর রাত্রিতে পড়তে বসাবো, তারপরে রাতে 2টো রুটি করব, এই আপনাদের দাদাভাইয়ের সাথে একটু গল্প গুজব করবো, এইভাবেই কিন্তু রাতটা আমার পার হয়ে যায়। তা ওর জন্য সন্ধ্যাবেলা বা রাতের রুটিন সেইভাবে শেয়ার করতে পারি না, কী বা দেখাবো আপনাদের, তাই না? যাই হোক, আজকের আমার এই সারাদিনের যাই দেখলেন ব্লগ, সারাদিনে আমি যা যা করেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আমার শুধু সারাদিন দৌড়াদৌড়ি, এদিক থেকে দৌড়ানো ওদিকে, ওদিক থেকে দৌড়ানো ওদিকে। যাই, এইসবই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।